Where is মা কি করছে রে ওখানে? মানে মা ওখানে ফোন দেখছে, মাইকেও ফোন করছে মায়ের বান্ধবীরা। ওকে, মানে she could anyway there's some turn the camera back so that I don't know whether you can see where I am. So I'm standing on this wheel at top of the Skaterboard Park, which is at a height that is available here. Somehow because as you can see, they have decorated the camp. দক্ষিণী দলকে রেখে তুই ভাগলি না? না, আমি রাস্তাটাই ক্রস করে নেব না, ওই রাস্তার মাঝখান দিয়ে না। আচ্ছা, হ্যাঁ, আমি ভাবলাম তুই আন্ডু কন্ডিশনের থেকে গিয়ে ভেগেছিস। না, আমি হলে ভেগে যেতাম হয়তো, কিন্তু আমার মানে কতটা আমি এখন নিয়ম জানি। আর মায়ের সঙ্গে হাঁটছিলাম। দিয়েছে, ভেরি গুড। তোর কি বন্ধুদের বিয়ে হলো এক্ষুনি? সে কী করে জিনিস? আচ্ছা, গুড। মানে তা এদের দেশের লোকে বিয়ে করে নেয়, অত ক্যারিয়ার নিয়ে চিন্তা করে না, সেটা আমার মতে ঠিক করে। এটা আমি হিন্দুদের তাই করতে আমি দেবো, কারণ ওই যে যতদিনে ক্যারিয়ার শেষ করে 30 বছর বয়সে বিয়ে করে, 30 বছর বয়সে একটা মেয়ে 50% এজ বুঝতে পারেনি। সো যেটা বলছিলাম, 30 বছর বয়সে ক্যারিয়ার শেষ করে লেখাপড়া করে আপনি ভালো চাকরি করে ডিরেক্টর হয়ে যখন বিয়ে করবে, ততদিনে মেয়েদের 50% এগ চলে গেছে। 30 বছরের পর প্রেগনেন্ট হওয়া বেশ শক্ত, এবং হলে সেটা অনেক বেশি প্রবলেমেটিক হয়। সেটাকে এদের ডিরেক্টিভ প্রেগনেন্সি বলে। আর স্পেশালি পার্টিকুলারলি বাঙালি হিন্দু মেয়েদের ফিটনেস যেরকম লেভেলে, তারা কেউ কোনোদিন কিছু খেলেনি, কিছু করেনি, ওজন তোলেনি, ন্যাকামি করে বলে দেয় হ্যাঁ খুব সাঁতার জানি। একদিন গঙ্গায় নামিয়ে দিলে দেখবো কীরকম গঙ্গা পার হতে পারে। যারা বলে সাঁতার জানে, মানে যারা নর্থ কলকাতায় সাঁতার শেখেনি সেরকম লোক বাদে, এবং গ্রামে যারা সাঁতার শেখেনি, নদীর ধারে যারা সাঁতার শেখেনি, তারা যদি একটা লঞ্চ ডুবি হয় গঙ্গার মধ্যে, সেখান থেকে তারা নিজেকে প্রাণে বাঁচাতে পারবে না। যেরকম সাঁতার জানে তাই দিয়ে ওটা হবে না। কাজেই ওরকম সাঁতার জানার কোনো মানে নাই। সেরকম আপনার সাইকেল শেখারও মানে নাই যদি না আপনি 10 মাইল সাইকেল চালাতে পারেন। নাহলে ওরকম শিখে লাভটা কী হবে? আজব ব্যাপার। সেরকম আছে। ট্রেন যাচ্ছে মনে হয়, ট্রেনটাকে হয়তো আপনারা দেখতে পাবেন। যাই না মালের গায়ে আলো আছে কিনা। এই গাছের লাইনটা এর পিছন দিয়ে যাবে। ও আমি তো ক্যামেরা ঘোরাইনি, ক্যামেরা ঘোরাই না। ও যাই না, দেখতে পাচ্ছি অনেকদিন বাদে হাতের যে এক্সারসাইজ হয়ে যাচ্ছে। এতক্ষণ আমি তো কনস্ট্যান্ট ঝুলে আছি। আমি তোর মতো ব্যালেন্স পাচ্ছি না। আমি তো তোর থেকে চওড়া, এত সরু জায়গায় দাঁড়াবার জন্য ব্যালেন্স দরকার। আর সবই আমার আছে, মানে স্ট্রেংথ এখনও ঠিক আছে, কিন্তু যা নাই তাতে হচ্ছে শরীরটা তো চওড়া হয়ে গেছে। আমি কনস্ট্যান্ট এতক্ষণ ঝুলে আছি, একবার এ হাতে একবার ও হাতে, আর এক হাতে ফোন ধরে। তো যাই হোক, কাজে এইসব ন্যাকামির এই কথাগুলো আমি অনেক শুনেছি। আর পার্টিকুলারলি সাউথ কলকাতায় বড় হওয়া লোক এবং যারা পূর্ববঙ্গ থেকে আসা লোক, তারা নাকি গ্রামের লোক, তারা মানে বই মুখস্থ ছাড়া আর কিচ্ছু জানে না। তাদের অধিকাংশ সাঁতার কাটতে তো জানেই না, তারা সাইকেল চালাতেও জানে না অধিকাংশ। আমি বলছি এখানে যারা আসা ইঞ্জিনিয়ার যে আসে, সেই ইয়ে করে আমি বলছি, তারাই বেশি আসে। No, I cannot, because I am taking a picture. It will be difficult for me. You are obstructing the camera. Yeah. দেশিদের একটা অদ্ভুত হ্যাবিট আছে, কিছু না বুঝে কিছু না করে